আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয়। কেউ বলে 20 রাকাত তারাবি, কেউ বলে 20 রাকাতের কম তারাবি। এরকম একটা মতভেদ দেখা যায় কিনা? মতভেদ যে আমাদের মাঝে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা এতটুকু বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে, তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করব। ঠিক না? ঠিক না। মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন। মজার ব্যাপার, মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে দিয়েছেন। বলেন, মতভেদ হবে এটা কে বলেছেন? আর মতভেদ নিরসন হয়ে যাবে এটাও কে বলেছেন? তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে, এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই? তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে গেল। উনি কয় 20, উনি কয় 16, আমি কই 12, উনি কয় 8, উনি কয় 4, উনি কয় নাই। এই যে একটা মতভেদ হতেই পারে, মতভেদ। এখন নিরসন কি? আবু দাউদ শরীফের বর্ণনা 4607, নাসাই শরীফ 1578, ইবনে মাজাহ 42 নং হাদিস। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহর 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যারা পৃথিবীতে বসবাস করবে। এখন আমরা কি নবীর যুগে না নবীর পরে? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে, এটা আল্লাহ নবী বলে দিলেন। সাথে সাথে আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায়, মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। মতভেদ নিরসনে কয় উপায় অবলম্বন করব? 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি। যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা।